আমরা একটু বসারই তো সিস্টেম নদীর এপারে ভাঙিয়ে ওপারে ঘরে সেই গানের কথাই মনে পড়ছে। স্যান্ডেলটা খুব বহু বছর পরে নদী নৌকা ভ্রমণ করতেছি। কেমন লাগছে তোমার? কাউ ভালোই লাগছে, দেখার মতো। সুবহানাল্লাহ, আল্লাহর মানে সৌন্দর্য আসলে কতটা সুন্দর না আসলে সেগুলো বোঝা মুশকিল। এটা হলো সেই পদ্মা নদী। আমার জীবনের প্রথম এবার পদ্মা নদী পাড়ি দিচ্ছি, যেটা শুধু আপনাদের দেখানোর জন্য। স্যালো নৌকাতে ট্রলার, ছোট ট্রলার। হ্যাঁ, ছোট ট্রলার। এটা ট্রলার, আচ্ছা এটা ট্রলার বলে। এটা হলো কুষ্টিয়া মিরপুর উপজেলা পড়ে। আর ওপারে হলো পাকশি নদী, পাকশির অংশ। দেখুন কতটা সুন্দর, দেখুন কতটা সুন্দর নদীর ওই মাথা। নদীর মাথা মানে আর ওপারে হলো চর। তেল শেষ হয়ে গেল নাকি? ওপারে বেশি ইয়ে করা বাদাম। আমি একটু চরটা দেখাই, ওপারে চরটা তো দেখি। ভাই তেল শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা নদীর ওপারে যাওয়ার পথে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, যাক আবার পরে ইঞ্জিনটা চালু করে। দেখুন আমাদের ওপাশে হলো চর। এই যে চরে প্রায় চলে আসছে আমরা, দেখতে পাচ্ছি। ওই চরে আপনাদের দেখানোর চেষ্টা করব। কত সুন্দর লাগছে আপনাদের দেখে। আপনার যদি কখনো ইচ্ছে হয় কুষ্টিয়াতে এই জায়গাটা কি জায়গার নাম বলবো? এই জায়গাটার নাম কি? এই জায়গায় মিরপুর উপজেলার তালবাড়ি সাহেবনগর গ্রাম। আপনি এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। ছেলেরা পিকনিক করার জন্য আসছে। ওটা নৌকা নিয়ে আমরা আসলে নদীটা পাড়ি দেওয়ার চেষ্টা করলাম। এপারে এসে দেখি এখানে বেশ অনেকে আসছে নদী দেখার জন্য এবং ঘোরার জন্য। পাঁচটা আসরের আজান পড়ছে, মাগরিবের আজান পড়ছে। শুন কেন উঠবে? ওটা পানি দিলে উঠবি না। থাক থাক, এখন অমনে থাক, এখন অমনে থাক। আমরা
না বেশি বেড়াবো না 10 মিনিট। আমরা চেষ্টা করছি। এটা হলো পাকশি। এটা পাকশি না বাবু, এটা পাকশি। রূপপুর। মানে এটা পদ্মার চর, সাহেবনগরের চর এটা। চর। পুরোটা দেখেন সাদা মরুভূমির মতো। দেখে আসলে খুব ভালো লাগছে। জীবনের প্রথমবার আসলে যদিও নিজের দেশের বাড়ি কুষ্টিয়া, কিন্তু কখনো এভাবে আসা হয় না। তো মনে করলাম এবার যেহেতু আসছি আপনাদের দেখায় নিয়ে আসি। আমি নিজেও একটু উপভোগ করে আসি জায়গাটা। অপূর্ব অপূর্ব, যেদিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে তো সৌদি আরবের মরুভূমি। আসলে এটাই দেখার মতো দৃশ্য। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন, দেখেন কতটা সুন্দর। আপনাদের চারিদিক দেখানোর চেষ্টা করি একটু। এই জায়গাটায় কলা বাগান তো নেই, বরঞ্চ চর হয়ে গেছে। কুষ্টিয়া জেলা মনে করেন মানে অর্ধেক কলা চাহিদা পূরণ হইতো এইখান থেকে এখান থেকে। চিন্তা করা যায়, সেই জায়গাটা এখন আজকে মরুভূমিতে পরিণত হয়ে গেছে। দেখেন এটার ওপারে কিন্তু আবার রূপপুর, পাবনার মধ্যে, পাবনা এলাকা। আপনার আমরা এখনো কুষ্টিয়াতেই আছি না, কুষ্টিয়ার অংশের মধ্যে আছি। ব্যবসার মধ্যে আছে। আচ্ছা, আপনার ওই পাশে পুরো মনে আছে পারমাণবিক সবকিছু দেখা যায়, কিন্তু আজ মেঘলার কারণে আচ্ছা আচ্ছা। মেঘলার কারণে দেখা যাচ্ছে না। ওই দেখছেন ব্লক দিয়ে বাঁধে আছে, কিন্তু একটু দেখতে পাচ্ছেন কিনা যায় না, পুরো নদীর ধারটা পুরো ইয়ে দিয়ে বাঁধানো। বাজেট করেছে 1400 কোটি টাকা। আচ্ছা, সেগুলো পরে কি হলো? আমরা পারমাণবিক থেকে হ্যাঁ হ্যাঁ। আমরা গড়াই নদীর মনে আছে এই পর্যন্ত। এটা কি ভবিষ্যতে ব্যয় ধরছিল, বাদাই করা ব্যয় ধরছিল? হ্যাঁ, ভবিষ্যতে আমরা পারমাণবিক ওই জায়গা থেকে যে মনে বজ্র পদার্থ হবে বুঝছেন, এই নদী দিয়ে মনে করেন আছে কাশি নিয়ে যাওয়া, রাশিয়াতে নিয়ে যাবে, সেই পরিকল্পনা তৈরি করছে। একটা হয়ে আছে। আচ্ছা আচ্ছা, চলুন আপনাদের যেটুকু পারছি কুষ্টিয়ার এই চরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবার কোনো নতুন জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা নৌকাতে উঠি। আমার জীবনে এটা প্রথম নৌকাতে অবশ্য উঠছি, তবে এই নদী, পদ্মা নদী কখনো পাড়ি দিইনি, যদিও আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না। গড়াই আর পদ্মা নদী পাশাপাশি, আমার বাসা থেকে খুব কাছাকাছি বলা যায়। তো যাই হোক, চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য, তুলে ধরার জন্য। একটু নদীর সৌন্দর্যটা আপনাকে দেখানোর চেষ্টা করি। এটা হলো ঢেউ, জোড়াবালি অনেক জায়গায় থাকে, যার কারণে কাছে যেতেও ভয় লাগে। কি তোমরা এখানে কি মাছ পাও? মাছ পাওয়া যায়? কি ধরনের মাছ পাওয়া যায়? মেলা। তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? কোনটা বেশি পাওয়া যায়? পিউলি। দাম কেমন এগুলা নদীর শস? পিউলি আর চিংড়ি? কেজি। ওগুলো ছোট সাইজ মনে হয়। কেন ওঠে? ওঠাটা দেখা যাবে, ক্যামেরার সামনে হাত না দেয়।
কুষ্টিয়া থেকে পদ্মার চর থেকে আপনাদের বিদায় নিতে চাই। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।